হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এদিকে ঘরের মধ্যে তো মিষ্টির পিসিমণি এবং রিয়া বসে রয়েছে। আচ্ছা মিষ্টি, রিয়া, তোদের তো পড়াশোনা হয়ে গেল, তাহলে আমি বাইরে যাব। তোরা কি আমার সাথে বাইরে যাবি না ঘরেই থাকবি? না পিসিমণি, আমরা এখন বাইরে যাব না, তুমি যাও, আমরা এখন টিভি দেখবো। রিয়া দিদি, তুই কি এখন টিভি দেখবি না খেলবি? হ্যাঁ বোনু, তুই ঠিক বলেছিস, আজকে খেলবো না, টিভি দেখবো, ঠিক আছে? ও পিসি, তুমি বরং টিভি চালিয়ে দাও। ঠিক আছে, চালিয়ে দিচ্ছি। কি দেখবি? এ বোনু, কি দেখবি? কার্টুন দেখবি না ইউটিউব দেখবি? পিসিমণি, তুমি বরং ইউটিউব চালিয়ে দাও। ইউটিউবে মিষ্টি খেলাঘর চ্যানেলটা দিবা, ঠিক আছে? ওখানে জানো কত সুন্দর সুন্দর পুতুলের কার্টুন হয়, খুব ভালো লাগে আমার, তুমি ওটাই চালিয়ে দাও। হ্যাঁ, আমিও দেখেছি, খুব সুন্দর ভিডিও হয়, পুতুলের এত সুন্দর সুন্দর কার্টুন হয়, খুব ভালো লাগে। কিন্তু আমি তো এখন দেখতে পারবো না, আমাকে এখন বাইরে যেতে হবে। কি রিয়া, চালিয়ে দেবো তো? দেখবি তোরা দুজনে? হ্যাঁ পিসিমণি, চালিয়ে দাও, আমারও ফেভারিট, বুনুরও ফেভারিট, খুব ভালো লাগে আমাদের। আর এরপর রিমোট দিয়ে ঈশা টিভি চালিয়ে দিল। আচ্ছা নে, দুজন মিলে চুপটি করে দেখ, টিভি চালিয়ে দিলাম, কেউ বদমাশি করবি না কিন্তু, ঠিক আছে? আমি যাই, ওই ঘরে যাই একটু। এরপর ঈশা বাইরে চলে গেল আর মিষ্টি আর রিয়া দুজন মিলে চুপ করে টিভি দেখতে লাগলো। চলো তো আমরাও দেখি টিভিতে কি হচ্ছে। বাহ, টিভিতে তো বেশ সুন্দর সুন্দর পুতুলের গল্প চলছে। থাকা যাবে না। বুনু, তুই ভয় পাচ্ছিস না তো? রিয়া দিদি, আমার তো খুব ভয় লাগছে। ওই দেখো, মেয়ে ভূতটা তো গলা টিপে ধরবে মনে হচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। এই আমি তো আছি, আর ওটা তো সত্যি সত্যি হচ্ছে না, মিথ্যে মিথ্যে নাটক হচ্ছে তো, তুই ভয় পাস না। পাগলি, ভূত বলে কিছুই হয় না। তাই রিয়া দিদি, তাহলে তো আমার ভয় লাগবে না, তাহলে চলো দেখি। কাঁচা কাঁচা মাছ খেতে যে কি ভালো লাগবে। জোরে কথা বলা যাবে না, যদি এই মেয়েটা উঠে পড়ে। ওদিকে ঘরে মিষ্টি রিয়া টিভি দেখছে আর এইদিকে বাইরে ঈশার সঙ্গে গল্প করতে করতে চাল বাজছে। দেখছিস এসে, দেখছিস তোর দাদা সেই কোন সকালে বাজারে গেছে মাছ আনতে, কি করছে কে জানে, এখনো আসার নাম নেই। মাছ কি নদী থেকে ধরে আনছে নাকি? এত টাইম লাগে নাকি কারোর মাছ আনতে? আর বাইরে গেছে, একটু চায়ের দোকানে বসবে, গল্প টল্প করবে, তারপরে তো আসবে। তাহলে তুই বল, কখন রান্না করব আর কখন খাওয়া দাওয়া হবে? আর এদিকে তৃষা বলতে না বলতে ঋষি তো বাজার থেকে ইয়াব বড় দুটো ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে আসলো। তৃষা, এই দেখো কত বড় দুটো মাছ এনেছি, বাজারে বেছে বেছে সেরা দুটো ইলিশ মাছ এনেছি, একদম বাংলাদেশের ইলিশ। বললো আমাকে পদ্মা থেকে ধরেছে, একদম পদ্মার ইলিশ। উফ, খেতে যা আজকে মজা হবে না গো, আমার তো এখনই জিভে জল পড়ছে। বাবা, ওই বুঝি এলেন? আমি তো ভাবলাম তুমি আবার বাংলাদেশে গিয়ে পদ্মা থেকে নিজে দুটো ইলিশ মাছ ধরে নিয়ে আসলে। সেই সকালে গেছো আর এই দুপুরবেলা বাড়ি ফিরছো, বাজারে যে এতক্ষণ কি করো? এই যে শুরু হয়ে গেল। আরে আমি কোথায় দেখলাম দুটো তাজা ইলিশ নিয়ে আসলাম, ভাবলাম তুমি কোথায় প্রশংসা করবা। আরে বাজার থেকে এত রোদ্দুরে তেতেপুরে আসলাম, একটু ঠান্ডা জল দাও, একটু হাওয়া করো, তা না। বাবা বড়দা ভাই, কত বড় ইলিশ এনেছিস রে! কাঁচা ইলিশের গন্ধ তো সারা বাড়ি ময়ময় করছে। তাহলে আজকে ইলিশটা ভাজলে তো একদম পাড়া ময়ময় করবে পুরো গন্ধে। দারুণ হবে আজকের খাওয়াটা, একেই বলে বাংলাদেশের ইলিশ, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। আর এরা যখন কথা বলছিল তখনই কলপাড়ের পিছন থেকে এক ভূতনির গলার আওয়াজ ভেসে আসতে লাগলো। কি সুন্দর কাঁচা কাঁচা তাজা ইলিশের গন্ধ বেরোচ্ছে গো, আমি কতদিন ইলিশ খাই না কাঁচা কাঁচা, এই বাড়িতে তো আজকে ইলিশ হচ্ছে। যাই যাই তাড়াতাড়ি, কি করে ইলিশগুলো হাতাতে পারি তাই দেখি। আজকে আমি ইলিশ খাবো, কি মজা কি মজা। আচ্ছা তৃষা শোনো, এই নাও ইলিশগুলো নাও, নিয়ে কেটে কুটে পরিষ্কার করে রান্না করো। আর শোনো,
ভাজা করো আর একটু তেল রেখো কিন্তু, আর ইলিশের ভাপা করো, বুঝলে? অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, ভালো ইলিশ পাওয়াও যায় না, তাই আনা হয় না। নাও নাও নাও। এই সত্যি গো, ইলিশ দুটো কিন্তু খুব সুন্দর, যেমন বড় তেমনই সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও কিন্তু খুব ভালো হবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই, বাংলাদেশি ইলিশ বলে কথা। তবে একটা কথা কি জানো তো, এই ইলিশ মাছ যেমন মানুষের প্রিয়, এই ইলিশ মাছ জানো ভূতের সব থেকে প্রিয়। আগে তো আমরা শুনেছি ঠাকুরদাদার কাছে যে ইলিশ দেখলেই ভূত পিছু নিত। দেখো সাবধানে রান্না করো, যদি ভূত এসে তোমাকে ঠেসে ধরে আর যদি কেড়ে কুড়ে নিয়ে যায় তখন টের পাবা। এই যাও তো, আমি যেন ছোট, আমাকে ভূতের ভয় দেখাচ্ছে। যাও যাও, ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হও। হ্যাঁ হ্যাঁ, আমি স্নান টান সেরে নি, বুঝলে? নে নে, মাছের গন্ধ শুকে নে, কেননা ওই মাছ তো তোদের পেটে যাবে না। তোরা ভাপা খাবি, ভাজা খাবি, ওইটুকুই আশা কর, ওই মাছ তো আমার পেটে যাবে। এই ছেলেটা একদম ঠিক বলেছিস তুই, ইলিশ মাছ ভূতেদের খুব প্রিয়, তাই এই ইলিশ মাছ দুটো আমারই পেটে যাবে। আর এরপর তৃষা কলপারে এসে মাছ দুটোকে ধুতে লাগলো। না, মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নি, ওর বাবার আবার ফরমান, মাছে ভাপা খাবে, ভাজা খাবে, তাড়াতাড়ি করে নি, নইলে রান্না করতে দেরি হয়ে যাবে। এত মেঘনা চাইতেই জল, বেটি তো মাছ ধুচ্ছে কলপারে, ওকে কি ভয় দেখে এখনই মাছগুলো কেড়ে নেব? না থাক, কতদিন তো কাঁচা কাঁচা মাছ খাই, আজকে ভাজা মাছ খাবো, দেখবো কিরকম লাগে খেতে। নিয়ে 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 ভালো করে ধো, আমি তো ওই মাছগুলো তো আমার পেটেই যাবে, আমার জন্য ভালো করে রান্না করিস। আমি এক কাজ করি, যাই ওদের ঘরের ভেতরে যাই, দেখি আর কি কি আছে। আর এই বলে ভূতনি তো মিষ্টিদের বাড়ির ভেতরে ঢুকতে লাগলো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে ইলিশ খাওয়ার লোভে মিষ্টিদের বাড়ি একটা ভূতনি ঢুকে পড়লো। পরের পার্টটা কিন্তু আরও জমজমাট হতে চলেছে, কেউ কিন্তু দেখতে ভুলো না। আর আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।